আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁই শাক দিয়ে একটা অন্যরকম রেসিপি। তো পুঁই শাক তো আমরা সবাই খাই, আর এটা হচ্ছে আমাদের বাংলার পুঁই শাক। তো পুঁই শাক তো আমরা চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি পুঁই শাকটা রান্না করব পুঁটি মাছ দিয়ে। তো তরকারিটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেশি পুঁটি মাছ এবং পেঁয়াজ কুচি। চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে তেলে পেঁয়াজটাকে ভেজে নিতেছি ভালো করে। হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো আপনারা যারা জানেন না তারা এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বা যারা রেসিপিটা জানেন না তাদেরকে বলছি একবার ট্রাই করে দেখবেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি পানি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী। যেহেতু আমি শাক রান্না করবো, শাড়িতে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু ঝাল করার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম করে দিতে পারেন। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিলাম আদা বাটা। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষানো করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। এই মাছটাকে ভালো করে কষানো করে নেব। যেহেতু পুঁটি মাছ, তো বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তরকারি কাটা কাটা হয়ে যাবে। দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছটাকে তুলে নিতেছি। তো যেহেতু দেশি পুঁটি মাছ, সেহেতু একটু নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আস্তে আস্তে করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। এখন পুঁই শাকটা দিয়ে ভালো করে কষান করে নিব। তো অনেকে বলতে পারেন যে আপু আপনার রান্না দেখা যায় না ধোয়ার কারণে। আসলে আমি যেহেতু গ্রামে থাকি, আপনারা জানেন, তো আমাকে মাটির চুলাতে রান্না করতে হয়। আর মাটির চুলাতে রান্না করতে গেলে একটু ধোঁয়াতে থাকেই, সেটা আপনারা জানেন। তো এই ধোঁয়াটা হচ্ছে সেই চুলারই ধোঁয়া, যেটা আপনাদের আর কি দেখতে খারাপ লাগে, বা আপনাদের ভিডিওটা আর কি স্পষ্ট হয় না। যেটা হচ্ছে সে মাটির চুলার যে ধোঁয়াটা আসে রান্না করার জন্য, বা খড়ি বিড়াটা যে ধোঁয়াটা হয়, সেই ধোঁয়াটা। দেখেন আমার তরকারিটা কষানো করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আলতোভাবে তরকারির উপরে দিয়ে দিতেছি। তো আস্তে আস্তে মাছগুলোকে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। দেখেন আমি কীভাবে আস্তে আস্তে মাছগুলো দিতেছি। যদি মাছ ভেঙে যায় তাহলে তরকারি পুরো কাটা কাটা হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে দিয়ে হতেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের যে বেল আইকন আছে সেটাতে প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।